বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার মসনদে একের পর এক পুতুল নবাব বসাতে লাগলো, যাতে করে এই পুতুল নবাবরা ইংরেজের কথায় উঠতেও বসতে পারত। তবে এদের মধ্যে একজন ছিল ব্যতিক্রম, যে কিনা ইংরেজদের সমর্থন না করে ইংরেজদের বিভিন্ন দাবি দেওয়া মুখের উপর না করে দিতেন। তিনি শুধু বিদ্রোহী করেননি, বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বাংলার সর্বশেষ বড় লড়াইটুকু করেছিলেন, আর তিনি হলেন মীর কাসেম। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা জানবো এই মীর কাসেম ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল সে যুদ্ধের পরিণাম কি হয়েছিল। তিনি কি জয়লাভ করেছিলেন, নাকি তিনিও কোনো ষড়যন্ত্রে বেড়াজালে আটকে গিয়েছিলেন। মীর কাসেম ছিলেন পলাশীর বিশ্বাসঘাতক মীর জাফরের জামাতা। ওয়েট, আপনারা হয়তোবা মীর কাসেমকে মীর জাফরের জামাতা শুনে ভাবতে পারেন যে তিনিও তো বিশ্বাসঘাতক ছিলেন। আসলে তেমনটা না। তিনি শুরুর দিকে বিশ্বাসঘাতকতা করলেও পরে তার মধ্যে দেশপ্রেমিকতা জাগ্রত হয়। তাই আমাদের আজকে ভিডিওটা এই মীর কাসেমকে ঘিরে। মীর কাসেমের জন্ম হয়েছিল 1732 সালে ভারতের হায়দ্রাবাদে। তার পিতামহ মুঘল সাম্রাজ্যের আওতায় এক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এমনকি মীর কাসেম নিজেও দক্ষ প্রশাসক এবং সামরিক নেতাও ছিলেন। নবাব হওয়ার আগ পর্যন্ত তিনি রংপুরের ফৌজদার হিসেবে দায়িত্বরত ছিলেন। নবাব হিসেবে তার উত্থান ঘটে 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের ইচ্ছায়। 1760 সালে লর্ড ক্লাইভ ভারতবর্ষ ছেড়ে ব্রিটেন চলে যায়। ক্লাইভের মতো পৃষ্ঠপোষক ও অভিভাবককে ছেড়ে মীর জাফর কিছুটা অসহায় হয়ে পড়ে। তাছাড়া ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র করায় মীর জাফর ইংরেজদের বিশ্বাস ও সমর্থন দুটোটাই হারান। অধিকন্তু একের পর এক ইংরেজদের টাকার দাবি তিনি মিটাতে পারছিলেন না, যার কারণে তিনি বেশ ঋণ করে ফেলেন। হলওয়েল ও ভেনসিটার্ড মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে বাংলার মসনদে বসানোর পরিকল্পনা করছিলেন। তাদের পরিকল্পনা অনুযায়ী 1760 সালে মীর কাসেমকে বাংলার মসনদে বসানো হয়। শুরুতে মীর কাসেম ইংরেজদের খুশি করার জন্য কিছু দেন দরবার করলেও পরবর্তীতে তিনি বুঝতে পারেন ইংরেজরা বাণিজ্যের নামে এই বাংলাকে লুট করছে, যেটা কিনা মীর কাসেমের কাছে অন্যায় বলে বিবেচিত হয়। তখন তিনি ঘোষণা করেন সবার জন্য সমান আইন, হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা স্থানীয় বণিক, সবাইকে সমান শুল্ক দিতে হবে, যেটা কিনা ইংরেজদের কাছে মোটো ভালো লাগেনি। তাছাড়া তিনি ইংরেজদের সাথে মিলে ষড়যন্ত্র করায় রামনারায়ণ, রাজবল্লভ, উমিদ রায়, জগৎ শেঠ ও আরো কয়েকজনকে প্রাণদণ্ড দেন। এমনকি তিনি ইংরেজদের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য রাজধানীকে মুর্শিদাবাদ থেকে সরিয়ে মুঙ্গিরে স্থানান্তর করে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটেও ভালোভাবে নেননি। একের পর এক ইংরেজ বিরোধী সিদ্ধান্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসেমের সাথে উত্তেজনা সৃষ্টি হতে লাগে। এই উত্তেজনা বাড়তে বাড়তে একসময় যুদ্ধে রূপ নেয়, যা কিনা ইতিহাসের পাতায় বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এদিকে মীর কাসেম আধুনিক অস্ত্র কারখানা গড়ে তোলে এবং তার সৈন্যদেরকে ইউরোপীয় আদলের ট্রেনিং এর মাধ্যমে এক শক্তিশালী বাহিনীতে রূপান্তর করে। বাংলার ইতিহাসে বক্সারের যুদ্ধ ছিল প্রথম সংগঠিত প্রতিরোধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। যুদ্ধটি অনুষ্ঠিত হয় 1764 সালের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে। যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 17,072 জন, যার মধ্যে 1859 জন ব্রিটিশ সেনা, 5297 জন ভারতীয় সিপাহী এবং 9189 জন ভারতীয় অশ্বারোহী ছিল। অন্যদিকে মীর কাসেম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলমের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলেন। জোট সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 40,000-এরও বেশি। বিশাল যৌথ বাহিনী বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ শুরু হলো 1764 সালের 22 অক্টোবর। প্রধান তিনটি ভিন্ন মৈত্রী দলের মধ্যে মৌলিক সমন্বয়ের অভাবে আর ইংরেজদের সুশৃঙ্খল সেনাবাহিনী ও আধুনিক কৌশলের সামনে মীর কাসেমের জোট পরাজিত হয়। বক্সারের যুদ্ধে মীর কাসেমের বিরুদ্ধে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। মীর কাসেম তখন পালিয়ে যায়। তার পরাজয়ের কারণ হিসেবে বলা যায় সামরিক অবস্থান ও অর্থনৈতিক অসচ্ছলতা। ইংরেজদের টাকার দাবি মেটাতে মীর জাফর রাজকোষ শূন্য করে ফেলেছিলেন, এমনকি তিনি বহু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। মীর কাসেম বাংলার মসনদে বসে সে ঋণ পরিশোধ করতে হয়, যার ফলে তার অর্থ অভাব দেখা দেয়, যার কারণে তিনি শেষ পর্যন্ত তার সেনাবাহিনীকে ভালোভাবে গড়ে তুলতে পারেননি। মীর কাসেম যুদ্ধে পরাজিত হওয়ার পর কখনো নেপালে আবার কখনো ভারতের দিল্লিতে ঘুরে বেড়াতেন। ইতিহাস থেকে জানা যায় 1777 সালে তিনি অজ্ঞাতনামা হয়ে ভারতের কোনো এক শহরে মৃত্যুবরণ করেন।
তবে ইতিহাস থেকে এখনো জানা যায়নি তার মৃত্যুর ঘটনা, এমনকি ইতিহাস থেকে এও জানা যায়নি যে তার কবর কোথায় হয়েছিল। পলাশির যুদ্ধের পর বাংলার ইতিহাসে কেউ যদি ইংরেজদের বিরুদ্ধে বুক ফুলিয়ে যুদ্ধ করে থাকে তিনি হচ্ছেন এই মীর কাসিম। বক্সারের যুদ্ধের পর ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ দেখা যায় অনেক বছর পর, আর সেটা ছিল সিপাহী বিদ্রোহ। প্রিয় দর্শক, যদি সিপাহী বিদ্রোহ নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।